পাকা নারকেল নারকেল ভিতরে জলে ভরা, উপরে উপরে শুকনো সাদুর ভেতরে নরম সাদে ভরা। তো নারকেল দিয়ে ভাপা পিঠা তৈরি করব, সেই জন্য নারকেলটা কিন্তু কুড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তারপর গুড় নিব, বাদাম নিব, তারপর কিন্তু নিয়ে নিব বাদাম, তারপর দিয়ে দিব খেজুরের গুড়, একদম কুড়িয়ে নিচ্ছি। কিছু কিছু রয়ে গেছে, ওইটাও কুড়িয়ে নিচ্ছি। আর দেখো নারকেলের আইসাটা কত বড়, তো ভিতরে অনেক নারকেল হয়েছে মাশাআল্লাহ। আর এই দেখো সব মানে দিস একটু মানে একটু দেবো না। তো এটা কুড়ানো হয়ে গেল, এখন কিন্তু আমি আরেকটা আইসা আছে ওইটাও কুড়িয়ে নিব। এখন এটা কুড়িয়ে নিব। নারকেল কিন্তু একদম নিজের গাছের নারকেল, খাইতে কিন্তু খুব অসাধারণ মজা লাগে। বাবা পিঠার গুলা অর্ধেক ঘুরতে গুলা আর 5-6টা পিঠাও সাদা, মিষ্টি কম। তো নারকেলটা কিন্তু মাশাআল্লাহ অনেক শেগার, প্লেটটা ভরলে বুঝতে পারবা যে আসলে কতটা মানে নারকেলটা আসলে একটা কথা বলতে চাই, নারকেল আর কুড়ানোতে আমাকে যারা খারাপ বলে, আমার ভিডিও দেখে যাদের এত ভিউজ হয় তাদের উদ্দেশ্যে বলছি, তো তাদের উদ্দেশ্যে বলছি তারা যেন ভালো হয়ে যায়। আর আমাকে দেখলে যদি এত চুলকানি ওঠে তাহলে মান্দাল গাছে গিয়ে চুলকালে ভালো হয়। আমার ভিডিও দেখে কেন এত চুলকানি যাদের ওঠে, আমাকে না দেখলেই চলে। তো ওই নারকেলটা কুড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। কৃষ্ণ
কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে দোষ। যারা শাস্ত্রালে যারা পীড়িত করে হ্যাঁ ওর কোনো দোষ নাই। তো দেখো আমার নারকেলটা প্রায় কুড়ানো হয়ে গেছে, আর অল্প রয়ে গেছে। আমার ভালো দেখলে যাদের মনে অবশ্যা, আসলে তাদের শুধু মানসিক সমস্যা। তো আমার নারকেল কুড়ানো হয়ে গেছে বন্ধুরা। তো আসলে নারকেল দেখতেই পাচ্ছ, আর অল্প রয়ে গেছে, হয়ে গেছে কুড়ানো। আর এটা কিন্তু ছিদ্র হয়ে গেছে। যখনকার চুলাইছিলাম তখনকার মানে বুটিরি লাগছিল, আইসা এই কেটে গেছে। তো হয়ে গেলো আমার নারকেল কুড়ানো। তো এখন দেখাচ্ছি কতটুকু পরিমাণে হয়েছে। এই দেখো আমার নারকেলটা কত সুন্দর হয়েছে, আর কতটুকু পরিমাণে নারকেল হয়েছে দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো একদম ঝোরঝোর ঝোরঝোর করছে নারকেলটা। আর একদম একটা নারকেলে আমার পুরো একদম বড় একটা ডিশ ভরে গেছে। তো আমার নারকেল কোড়ানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করো। তারপরে চলে আসবো নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।